সরাইল আশুগঞ্জ নির্বাচনী আসনে যতগুলি দল নির্বাচনে অংশগ্রহণ করে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, তার মধ্যে সবচাইতে বড় দল কোনটা? কথা আসতে বললেন, মানুষের যেন না শুনে। দ্বিতীয় নম্বর হলো, গত 15 বছর এদেশের মানুষ ভোটের অধিকার পায় নাই। আজকে যাদের বয়স 35-40, আজকের থেকে 15 বছর আগে যারা ভোটার হয়েছেন, দিনের ভোট রাতে হওয়ার কারণে ব্রাহ্মণবাড়িয়া, সরাইল অঞ্চল সহ আশুগঞ্জ সহ বাংলাদেশের অন্তত কোটি কোটি ভোটার ভোট থেকে বঞ্চিত। সেই তারুণ্যের সর্বপ্রথম ভোট আগামী 12 তারিখ। দ্বিতীয় নম্বর হলো, বাংলাদেশ প্রত্যেকটা সেক্টর, প্রজাতন্ত্রের প্রত্যেকটা সেক্টরকে দুর্নীতি দিয়ে পরিপূর্ণ করেছেন। লুটপাট করে দেশটাকে তলাবিহীন জুড়িতে পরিণত করেছেন। সেই দেশকে আগামীতে মাথা উঁচু করে দাঁড়াইবার জন্য দেশের নেতৃত্ব কার হাতে নিরাপদ বলে মনে করেন? এই দেশের নেতৃত্ব কে দিলে ভালো হবে বলে মনে করেন? আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী কে হইলে দেশ শাসন ভালো হবে বলে মনে করেন? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার দল জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের ধর্মীয় অঙ্গনে একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল। ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন আমরা করেছি। আমরা চিন্তা ভাবনা করে এদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আগামী দিনে এই দেশের নেতৃত্বের জন্য জনাব তারেক রহমান সাহেব নিরাপদ। সেই সিদ্ধান্তের ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। বাংলাদেশে মাত্র 4টি আসন আমাদেরকে দেওয়া হয়েছে জোটের পক্ষ থেকে, আর 296টি আসনে উলামায়ে কেরাম বিএনপির পক্ষে কাজ করছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যদি আপনারা মনে করেন এই দেশ পরিচালনার জন্য বিএনপি জোট এই দেশে অগ্রাধিকার ভিত্তিতে তারা এই দেশ পরিচালনা করা প্রয়োজন, যদি আপনারা মনে করেন আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব হইলে দেশের উন্নতি হবে, তাইলে আমি আপনাদের কাছে হাত পাতলাম, আমার মার্কা খেজুর গাছ, একটা ভোট দেবেন। দ্বিতীয় নম্বর কথা বলতে চাই, আজকে ব্রাহ্মণবাড়িয়া, সরাইল, আশুগঞ্জ এই আসন থেকে যারা নির্বাচন করতেছেন, আমি, জুনায়েদ আল হাবিব, আরো অন্তত 10 জন প্রার্থী যারা আছেন, তাদের মধ্যে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বুকে হাত দিয়া বলবেন আপনাদের সবচাইতে কাছের লোককে? যতগুলি প্রার্থী হয়েছে সরাইল, আশুগঞ্জ নির্বাচনী আসন থেকে, আপনাদের এই সোনারামপুরবাসীর জন্য সবচাইতে কাছের লোকটাকে?